তো এখন আমরা অ্যাব্রাপশিও প্লাসেন্টা সম্পর্কে পড়ব। তো অ্যাব্রাপশিও প্লাসেন্টা এটা কি জিনিস? অ্যাব্রাপশিও প্লাসেন্টা হলো is a one form of antepartum hemorrhage where bleeding occurs due to premature separation of normally situated placenta. তাহলে প্লাসেন্টা যখন সেপারেশন হওয়ার কথা তার আগে যদি সেপারেশন হয়ে যায় তখন সেটাকে বলা হয় থাকে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এবং প্লাসেন্টাটা অবশ্যই নর্মালি সিচুয়েটেড হতে হবে। তাহলে প্রিম্যাচিউর সেপারেশন অফ নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা হলো অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এবার আমরা টাইপস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা সম্পর্কে পড়ব। তো সবচেয়ে কমন টাইপ কোনটা? টাইপগুলোর মধ্যে সবচেয়ে কমন টাইপ হচ্ছে রিভিলড ভ্যারাইটি, তারপরে আছে কনসিলড ভ্যারাইটি, তারপরে আছে মিক্সড ভ্যারাইটি। দেখো এই যে এখানে দেখো আমাদের প্রথমে আছে কনসিলড ভ্যারাইটি। এই যে এখানে ব্লাডগুলা প্লাসেন্টার পেছনে এখানে আটকে আছে, ঠিক আছে? তো এই যে ব্লিডিং যে হচ্ছে এবং প্লাসেন্টাতে ইউটেরাসের থেকে সেপারেশন হয়ে গেছে, এটা তো কনসিল, তাই না? আমরা জানতেও পারছি না কারণ ব্লিডিংটা ইন্টারনালি হচ্ছে। এখন যদি এমন হয় যে এখান থেকে ব্লিডিং হয়ে এটা যদি সার্ভিক্স দিয়ে নিচে নেমে গেছে, তখন আমাদের তো পারভাজিনাল ব্লিডিং শুরু হবে। তখন আমরা এটা বুঝতে পারবো, তাই না? তখন সেটাকে বলবো রিভিলড। তাহলে কনসিলড গেল, রিভিল গেল, এরপর আছে মিক্সড। মিক্সডে কি হবে? সাম পার্ট of blood is collected inside and some part is expelled outside. তাহলে অ্যাব্রাপশিও প্লাসেন্টা টাইপস এর মধ্যে সবচেয়ে কমন টাইপ কোনটা? সবচেয়ে কমন টাইপ হলো রিভিলড ভ্যারাইটি, তারপরে আছে কনসিলড ভ্যারাইটি এবং সবশেষে মিক্সড ভ্যারাইটি। তো রিভিল ভ্যারাইটিতে আমরা দেখব ফলোইং সেপারেশন অফ দ্য প্লাসেন্টা ব্লাড হচ্ছে দেখা যায় যে মেমব্রেন এবং রেসিডুয়ার মাঝখানে থাকে এবং সার্ভাইকাল ক্যানেল দিয়ে ভিজিবল হয়ে বাইরে বের হয়ে আসে। আর কনসিলডে আমরা দেখব যে ব্লাড কালেক্ট হয় বিহাইন্ড দ্য সেপারেটেড প্লাসেন্টা, অথবা যেটাকে বলতে পারো মেমব্রেন এবং রেসিডুয়ার মাঝখানে, প্লাসেন্টার মেমব্রেন এবং রেসিডুয়ার মাঝখানে, এবং কালেক্টেড ব্লাড is prevented to come out from the cervix by presenting part which presses on the lower segment. তাহলে কালেক্টেড ব্লাডটা বের হয়ে আসে না, তাই এটা কনসিল ভ্যারাইটি। তাহলে আমাদের কনসিল, রিভিলড আর মিক্সড এই কয়েকটা ভ্যারাইটি নিয়ে আমরা পড়লাম। এবার আমরা চলে যাই ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এখানে আমাদের দেখো 0 থেকে শুরু করে 3 পর্যন্ত এরকম 4টা গ্রেড এখানে আছে। তাহলে অ্যাব্রাপশিও প্লাসেন্টার গ্রেড এখানে 4টা দিয়েছে, 0, 1, 2, 3। তো আমরা সবার প্রথমে দেখব 0। 0তে কি দেখব? 0তে দেখব যে ক্লিনিক্যাল ফিচার নেই এবং মাদার কোনো রকমের সিমটম শো করে না। তো যখন এটা, তাহলে আমি কিভাবে ডায়াগনোসিস হবে? যখন ডেলিভারি হয়ে গেছে এবং ডক্টর যখন প্লাসেন্টাকে ইন্সপেক্ট করবে তখন ডক্টর দেখবে যে এখানে একটা স্মল সেপারেশন হয়েছিল, তাহলে এটা হচ্ছে গ্রেড 0। গ্রেড 2তে আমরা দেখব যে এখানে ভ্যাজাইনাল ব্লিডিং হবে। আচ্ছা, আমরা গ্রেড 1-এ চলো। গ্রেড 1-এ দেখবো যে ভ্যাজাইনাল ব্লিডিং হবে, স্লাইট ভ্যাজাইনাল ব্লিডিং হবে, এবং এখানে কি হবে? ইরিটেবল টেন্ডারনেস, মেবি মিনিমাল অবসেট, হালকা পাতলা একটু ইরিটেশন, হালকা পাতলা টেন্ডারনেস থাকতে পারে। ম্যাটারনাল বিপি এবং ফাইব্রিনোজেন লেভেল হচ্ছে আনক্লাসিফাইড, আনএফেক্টেড থাকে। ফিটাল হার্ট সাউন্ড এখানে গুড থাকে কারণ অল্প পরিমাণে ব্লিডিং হচ্ছে। তারপর দেখো গ্রেড 2-তে আমরা কি দেখব? ভ্যাজাইনাল ব্লিডিংটা বেড়ে যাবে গ্রেড 2-তে, টেন্ডারনেস দেখা যাবে। ম্যাটারনাল পালস, যেহেতু ব্লিডিং বেশি তো ম্যাটারনাল পালস বেড়ে যাবে। শক দেখা যাবে যে বিপি মেনটেন হবে বাট শকটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, মানে দেখা যায় যে পালসটাই শুধু বাড়বে, ঠিক আছে? আর ফাইব্রিনোজেন লেভেল যেটা সেটা ডিক্রিজ করবে, ক্লটিং ফ্যাক্টর ইন ব্লাড স্টার্টস ড্রপিং। তো দেখা যায় যে ব্লিডিং হচ্ছে তাই ফাইব্রিনোজেন লেভেলটা ডিক্রিজ হয়ে যাবে আর ফিটাল ডিস্ট্রেস হওয়া শুরু করবে।
তাহলে একদম গ্রেড 1 এ ফিটাস গুড ছিল, তারপরে দেখা যেত যে ভ্যাজিনাল ব্লিডিং অল্প ছিল, ইউটেরাস খুব একটা টেন্ডার ছিল না, বা গ্রেড 2 তে সেটা কি হয়ে যাবে, ভ্যাজিনাল ব্লিডিং একটু বাড়বে, ইউটেরাস একটু টেন্ডার হবে, ম্যাটারনাল পালসটা বেড়ে যাবে, ফাইব্রিনোজেন লেভেলটা কমে যাবে। আর গ্রেড 3 তে আমরা দেখব অনেক বেশি হচ্ছে ব্লিডিং, ইউটেরাসের টেন্ডারনেস দেখা যাবে, শক থাকবে, ফিটাল ডেথ হতে পারে। আচ্ছা, এবার এবার আমরা দেখব অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার কি কি কজেস আছে। কজের মধ্যে সবার আগে দেখব যে হাই অর্ডার প্রেগনেন্সি, মানে দেখা যায় যে 5 নাম্বার গ্র্যাভিডা, মানে তার পঞ্চম যে কনসেপশন সেখানে, অর অ্যাবভ অ্যাডভান্সিং ম্যাটারনাল এজ। তো যেটা হয় যে অনেক প্রেগনেন্স দেখা যাচ্ছে তার আগে অনেক বেবি ছিল, এরকম থাকলে তো তার দেখা যায় যে এরকম চান্সেস বেড়ে যায়, কারণ দেখা যায় যে কি তার অনেক অনেক জায়গায় স্কার হয়ে গেছে, তাই না, যে সব অনেকগুলা বেবি যেহেতু অনেকগুলা কনসেপশন যেহেতু হয়েছে, তাহলে তার ইউটেরাসের অনেক অনেক জায়গায় স্কার ফর্মেশন হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে, তাহলে ওখানে পরবর্তীতে তো ইমপ্ল্যান্টেশনের সমস্যা হবে, তাই না। তো সেই কারণে দেখা যায় যে যদি দেখা যায় হাই বার্থ অর্ডার প্রেগন্যান্সি থাকে, তাহলে আর অ্যাডভান্সিং ম্যাটারনাল এজ থাকে, তখন তো ইউটেরাসের ব্লাড সাপ্লাই কম থাকে এবং অলসো ইউটেরাসটা ওল্ড হয়ে যায়, তাই না। তো তখন কিন্তু ইমপ্ল্যান্টেশনের সমস্যা হয়, ইমপ্ল্যান্টেশনের সমস্যা হলে আলটিমেটলি যে প্লাসেন্টা বা ফিটাসের যে সার্কুলেশন, এটাতেও হচ্ছে নানা রকমের সমস্যা হবে। ওদের হচ্ছে পরে হচ্ছে দেখা যাবে যে এরকম সেপারেশন হয়ে যাচ্ছে, ফিটাস প্লাসেন্টা ঠিক মতনে থাকতেছে না। আর তারপরে আমরা পরবর্তী কজ দেখি হাইপারটেনশন। তো হাই ব্লাড প্রেশার যেটা করে ভেসেলকে ড্যামেজ করে, তো তখন দেখা যায় যে প্লাসেন্টা সেপারেট হয়ে যায়, বা যে কোনো ট্রমাতে হতে পারে। সাডেন ইউটেরাইন ডিকম্প্রেশন, তো দেখা যায় যে রাপচার মেম্বার ইন দ্য পলিহাইড্রামিনোস, দেখা যায় যে ওম হচ্ছে সাডেনলি শ্রিঙ্ক করে, মানে ধরো ওয়াটার ব্রেক হলো, তখন অনেক বেশি পরিমাণে অ্যামনিওটিক ফ্লুইড বের হয়ে গেছে, তখন হচ্ছে দেখা যায় যে প্লাসেন্টার সাথে সাথে বের হয়ে আসতে চায়। আর যদি কর্ডটা শর্ট থাকে, তো যদি কর্ড শর্ট থাকে, তো বাবু যখন নড়াচড়া করে ওই কর্ডের সাথে সাথে প্লাসেন্টাটাও হচ্ছে দেখা যায় যে তাদের জায়গা থেকে সরে যেতে পারে বা সেপারেট হয়ে যেতে পারে। সাডেন হাইপোটেনশন সিনড্রোম, তো সাডেন লো ব্লাড প্রেশার হলে ইউটেরাইন ব্লাড ফ্লো কমে যায়, তখন দেখা যায় প্লাসেন্টা সেপারেট হয়ে গেল। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যদি হয় বা ইনফেকশন যদি হয়, ইনফেকশনের কারণে প্লাসেন্টা ড্যামেজ হয়ে ভেসেল ড্যামেজ হয়ে এখানে দেখা যেতে পারে যে সেপারেট হয়ে গেল। প্লাস ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যদি হয়, তখন প্লাসেন্টা উইকেন হয়ে যায়, হ্যাঁ, তখন হচ্ছে অ্যাব্রাপশনের রিস্ক বেড়ে যায়। তাহলে আমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, ওয়াই ফলিক অ্যাসিড causes folic acid deficiency causes abruptio placenta, তাই না। তো এই যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলো, তার কারণে কেন হচ্ছে অ্যাবজর্পশন পার্সেন্টের সমস্যা হবে। আমরা জানি ফলিক অ্যাসিড ডিএনএ সিনথেসিস করে, সেল ডিভিশন করে, তো যেটা কিনা আরবিসি ফরমেশনে অনেক ইম্পর্টেন্ট, কারণ এখন ডেফিসিয়েন্সি হলে আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে, আমরা তো দেখেছি। এখন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, তখন তো হেমোলাইসিস হয়, তাই না, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে। তো অ্যানিমিয়া হচ্ছে, তো দেখা যায় যে তখন দেখা যায় যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, যেহেতু অ্যানিমিয়া হচ্ছে। তো এই যে ক্রনিক হাইপোক্সিয়া এবং ম্যালনিউট্রিশনের কারণে প্লাসেন্টার টিস্যু উইক হয়ে যায়, ফ্র্যাজাইল হয়ে যায়, তখন দেখা যায় যে সেখানে ভেসেল রাপচার হয়। ভেসেল রাপচার হলে কি হয়, হেমোরেজ হয় বিহাইন্ড দ্য প্লাসেন্টা, তখন হচ্ছে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হবে। তাহলে যেটা হচ্ছে সুপাইন হাইপোটেনশন, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এগুলার কারণেও মানে ভেসেল যদি কোনো কারণে দেখা যায় যে রাপচার হয় বা ভেসেলে কোনো সমস্যা হয়, তখন হচ্ছে এরকম হবে।
আচ্ছা, আরেকটা বলেছে সুপাইন হাইপোটেনশন, এটা কি? তো প্রেগনেন্ট ওমেন যখন হচ্ছে সুপাইন পজিশনে বসবে, তার যে বড় যে গ্র্যাভিড ইউটেরাস, তার নিচে যে ইনফেরিয়র ভেনা কাভা সেখানে চাপ দেয়। তো তার কারণে ইনফেরিয়র ভেনা কাভা যখন কম্প্রেস হয়, তখন ভেনাস রিটার্ন ফ্রম দ্য লেগ কমে যায়, এবং ভেনাস রিটার্ন ফ্রম দ্য লেগ কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমে যায়, এবং কার্ডিয়াক আউটপুট কমে গেলে ব্লাড প্রেশার সাডেনলি ফল করে। তো এটা মেনলি সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে হয়, কারণ ইউটেরাসের সাইজ তখন অনেক বড় হয়ে যায় এবং সেটা ইনফেরিয়র ভেনা কাভা প্রেস করে। তো আশা করি বুঝতে পেরেছো এটা কি। তো এখন এই যে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম, এখান থেকে কিভাবে অ্যাবডাকশীয় প্লাসেন্টা হয়? তো সুপাইন হাইপোটেনশন সিনড্রোমে আমরা তো দেখেছি কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশার কমে গেছে, তখন কিন্তু ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশনও কমে যাবে, যেহেতু ব্লাড প্রেশার কম। এখন প্লাসেন্টা সাডেন হাইপোপারফিউশন ফেস করে, তো প্লাসেন্টা ভেসেলে ইসকেমিয়া এবং কনজেশন হয়, এবং এটা হচ্ছে দেখা যায় যে তখন প্লাসেন্টা উইক হয়ে রাপচার হয়ে যায়। এবার আমরা চলে যাই ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে। তো সবার আগে আমরা দেখবো এখানে কি হবে, একটা হচ্ছে সিমটমের মধ্যে সবার আগে দেখবো ক্লিনিক্যাল ফিচারে, সিমটমের মধ্যে সবার আগে দেখবো এখানে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, ঠিক আছে? তো সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন মেইনলি কনসিল টাইপে এই পেইনটা বেশি হয়, কারণ ব্লাডটা তো ভেতরে ট্র্যাপ হয়ে আছে, এবং মাদার তখন স্ট্রং একটা কনস্ট্যান্ট পেইন একটা ফিল করতে পারে। তারপর আমরা দেখবো ভ্যাজাইনাল ব্লিডিং, ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে যদি রিভিলড অর মিক্স টাইপের হয়, তখন ব্লাডটা হচ্ছে বাইরে দিয়ে বের হয়ে আসে এবং ব্লিডিং আমরা দেখতে পাই। তো মাঝে মাঝে দেখা যায় যে পেইন আর ব্লিডিং হচ্ছে একই সাথে হচ্ছে। তো দেয়ার মে বি ফিচার অফ প্রি অ্যাক্লামসিয়া, এখন হাই বিপি, সোয়েলিং, তারপর প্রোটিন ইন ইউরিন এগুলা দেখা যায়, ঠিক আছে? তাহলে প্রি অ্যাক্লামসিয়া, প্রি অ্যাক্লামসিয়া বলতো কি? প্রি অ্যাক্লামসিয়া আমরা হাইপারটেনশন ইন প্রেগনেন্সিতে পড়ে এসেছি। আচ্ছা, এই ক্লাসটা আপলোড দেওয়া হয়নি, আমি কয়দিনের মধ্যে আপলোড দিয়ে দিব। হাইপারটেনশন এবং প্রেগন্যান্সির মধ্যে আমরা পড়বো যে প্রি অ্যাক্লামসিয়া এবং অ্যাপ্লামসিয়া আছে, এবং প্রি অ্যাক্লামসিয়াতে হচ্ছে আমরা দেখবো হাইপারটেনশন হয় প্লাস প্রোটিনিউরিয়া অথবা অর্গান ইনভলভমেন্ট। আগে ডেফিনেশনে আমরা পড়তাম যে হাইপারটেনশনের সাথে প্রোটিনিউরিয়া থাকতেই হবে, এখন কিন্তু ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে, প্রোটিনিউরিয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে, বাট অর্গান ইনভলভমেন্ট থাকবে, এবং এটা অবশ্যই 20 সপ্তাহের পরে হইতে হবে, ঠিক আছে? তাহলে এখন অ্যাবনর্মাল প্লাসেন্টাল ইমপ্ল্যান্টেশন হয় প্রি অ্যাক্লামসিয়াতে, এবং দেখা যায় যে প্লাসেন্টাল ইস্কেমিয়া ডেভেলপ করে এমন একটা অবস্থা। তো ইস্কেমিয়া থেকে আমরা দেখবো যে ভ্যাসোস্পাস্টিক অনেক ফ্যাক্টর, অ্যাঞ্জিও অ্যান্টি অ্যাঞ্জিওনিক ফ্যাক্টর রিলিজ হয়, তখন ম্যাটারনাল সিস্টেমিক হাইপারটেনশন এবং ভাস্কুলার স্পাজম হয়। তো মেইনলি হচ্ছে এটা হচ্ছে প্রি অ্যাক্লামসিয়া, যখন আমরা এটিওপ্যাথোলজি পড়বো তখন এটা শিখবো। তো এই যে হাই ব্লাড প্রেশারের কারণে মেইনলি হচ্ছে যে ইউটেরাল প্লাসেন্টাল ভেসেলগুলো ফ্র্যাজাইল হয়ে যায় এবং রাপচার হয়ে যায়, তখন এই যে আলটিমেটলি কি হতে পারে, রাপচার হয়ে দেখা যায় যে আমাদের যে রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা ডেভেলপ করতে পারে, প্লাসেন্টার পেছনে হেমাটোমা, প্লাসেন্টার পেছনে ব্লিডিং হতে পারে, তখন দেখা যায় যে প্লাসেন্টা ডিচার্জ হয়ে যেতে পারে, বা হচ্ছে অ্যাবডাপশিও প্লাসেন্টা ডেভেলপ করতে পারে, ঠিক আছে? বা প্লাসেন্টাল যে ইস্কিমিয়া ডেভেলপ করলো, হ্যাঁ, প্লাসেন্টা তো অলরেডি পোরলি পারফিউজ থাকে, তো সেখান থেকেও সাডেন ভেসেল রাপচার হয়ে অ্যাবডাপশিও প্লাসেন্টা ডেভেলপ করতে পারে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই সাইনের মধ্যে। জেনারেল কন্ডিশন এন্ড পেলার ইজ প্রপোর্শনাল টু দ্য ভিজিবল ব্লাড লস। তাহলে এই যে দেখো যে রিভিল টাইপ, যেটা রিভিল টাইপে কি হয়, অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয়, অনেক বেশি পরিমাণে ব্লিডিং হলে পেলার ডেভেলপ করে, ঠিক আছে? তো এই যে পেলার অনেক এত এত ব্লিডিং হচ্ছে, তো ভিজিবল ব্লাড লসও হচ্ছে, তার কারণে দেখা যাচ্ছে পেলার ডেভেলপ করছে, এবং পেলার ডেভেলপ করলে যেহেতু অ্যানিমিক তাহলে তো পেলার থাকবেই। এবং জেনারেল কন্ডিশনের মধ্যে দেখবে পেলার এবং ফিচার অফ শক ইজ আউট অফ প্রপোর্শন টু দ্য ভিজিবল ব্লাড লস। আচ্ছা, তো যদি ব্লাড হিডিয়ান থাকে, দেখা যায় কনসিল টাইপের হয়, তখন মাদার হচ্ছে অনেক বেশি উইক দেখা যায় মাকে, এবং শকেও থাকতে পারে, কিন্তু তার ব্লিডিং একেবারে নাও থাকতে পারে অথবা থাকতেও পারে। যদি মিক্স টাইপের হয় তত দেখবো যে কিছু পরিমাণ ব্লিডিং আছে, তাই না? এটাই বলেছে। এবার আমরা সরাসরি চলে যাই কি কি আমরা ফাইন্ডিংস পাবো। ইউটেরাসের হাইট আমরা দেখবো প্রপোর্শনাল টু দ্য পিরিয়ড অফ দ্য গ্যাস্টেশন, রিভিল টাইপে। আর যদি অনেক সময় হতে পারে মানে দেখা যায় যে ব্লাড যদি বের হয়ে আসে, তো রিভিল ব্লিডিং, তো ইউটেরাস নর্মাল সাইজেই থাকবে ফর দ্য প্রেগনেন্সি স্টেজ, হ্যাঁ। কিন্তু যদি হচ্ছে এরকম হয় যে
কনসিল্ড, অনেক বেশি কনসিল্ড ব্লাড ওখানে জমা পড়ছে, তখন কি হবে? তখন কিন্তু ডিসপ্রপোর্শনেটলি এনলার্জ হয়ে যাবে এবং গ্লোবুলার হয়ে যাবে, যেহেতু রক্ত জমাট হয়ে গেছে, তাই না? উম, তো এটা মেইনলি হচ্ছে এটা বোঝাচ্ছে যে কনসিল টাইপে কিন্তু ইউটেরাসটা ওই পরিমাণ ব্লাড যদি জমা হয় তখন কিন্তু ইউটেরাসটা কি হবে? ইউটেরাসটা যে বড় হবে, মানে দেখতে হচ্ছে সোয়ালোয়েন হবে, ফুলে যাবে, মেইন কথা, ঠিক আছে? ইউটেরাইন ফিল কিরকম হবে? দেখা যায় যে ইউটেরাইন ফিল যদি আমি বলি, নর্মাল ফিল উইথ লোকালাইজ টেন্ডারনেস, আমরা রিভিল টাইপে দেখবো। দেখা যায় যে ওম মে ফিল মোস্টলি সফট, অনলি স্মল এরিয়াস হার্ড। আর দেখা যায় যে মিক্স টাইপে, মানে কনসিল্ড যেটা হয়, ইউটেরাসটা টেন্ডার হয় আর রিজিড হয়, মানে দেখা যায় যে কনসিল্ডে যেহেতু ট্র্যাপ হয়ে আছে ব্লাড, তাহলে কিন্তু ওখানে কি হবে? ব্যথা হবে, তাই না? ফিটাল পার্ট আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো ইজিলি যদি রিভিল টাইপের হয়, মানে দেখা যায় যে ইউটেরাসটা সফট হয়, বেবিজ হেড, ব্যাক, লিম্ব এগুলো আমরা ইজিলি হচ্ছে ফিল করতে পারবো। আর যদি কনসিল্ড হয়, সেখানে তো টেন্ডারনেস থাকে, তাই না? টেন্ডারনেস হলে কিন্তু ইউটেরাসটা হচ্ছে গিয়ে রিজিড ফিল হবে, ইউটেরাস তো ফুল অফ হিডেন ব্লাড, তো হচ্ছে বেবির পার্ট তো আমরা একদম ফিল করতে পারবো না, হার্ড হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে আমাদের ফিল করা। বা ফিটাল হার্ট সাউন্ড, দেখা যায় যে ইউজুয়ালি ফিটাল হার্ট সাউন্ড কিন্তু রিভিল টাইপে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? বেবি অফেন অ্যালাইভ ইফ ব্লিডিং ইজ আউট। আর ইউজুয়ালি অ্যাবসেন্ট, মানে দেখা যায় প্রিডমিনেন্টলি কনসিড হলে বেবি হচ্ছে মাঝে প্রায় হচ্ছে কিন্তু ব্লাড ভেতরে ট্র্যাপ হয়ে দেখা যায় যে বেবি প্রায় মারা যায়, ঠিক আছে? তাহলে কনসিল টাইপটা কিন্তু বেশি ডেঞ্জারাস, আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, তাই না? আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য ইউটেরাইস ফর প্রেগন্যান্সি প্রোফাইল, তো হচ্ছে মেইনলি আমরা আল্ট্রাসাউন্ড করব, তো যেটা কিনা প্লাসেন্টার লোকেশন আমরা দেখতে পারবো এবং এটা প্লাসেন্টার ক্লটও কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো, প্লাস পাশাপাশি বেবির কন্ডিশন, বেবির হার্টবিট, এগুলাও হচ্ছে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পারবো। এবং আমরা হিমোগ্লোবিন চেক করব, তারপর ব্লাড গ্রুপিং করব, কারণ হচ্ছে যেহেতু এখানে অ্যানিমিয়া এবং আমাদের ব্লাড ট্রান্সফিউশনের দরকার হতে পারে, তাহলে আমাদের অবশ্যই ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিংটা করতে হবে, প্লাস কোয়াগুলেশন প্রোফাইল, ক্লটিং টাইম, তারপর হচ্ছে ফাইব্রিনোজেন লেভেল, প্লাটিলেট কাউন্ট, এপিটিটি, তারপর এগুলা হচ্ছে আমাদের দেখতে হবে কোয়াগুলেশন প্রোফাইল। তারপর ইউরিন ফর প্রোটিনটা দেখতে হবে, কোনো প্রি অ্যাক্লামশিয়ার কোনো হচ্ছে সিমটমস আছে নাকি, বা প্রি অ্যাক্লামশিয়া কি অ্যাসোসিয়েটেড আছে কিনা। যেহেতু প্রিএক্লাম্পসিয়া থেকে অ্যাবডাপসিয়া প্লাসেন্টা ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে প্রোটিনুরিয়ার সাথে আছে কিনা। আচ্ছা, তারপর আমরা দেখব জেনারেল ট্রিটমেন্টের মধ্যে চলে যাই। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে আমরা দেখব যে হসপিটালাইজেশন করতে হবে, ইমিডিয়েট হসপিটালাইজেশন, এবং মাদার মাস্ট বি অ্যাডমিটেড আর্জেন্টলি। তখন রিসার্টিটেশন করতে হবে, আইভি ফ্লুইড রিসার্টিটেশন করতে হবে। এবং এটা মেনলি কি হার্টসম্যান সলিউশন, তো ওখানে ব্লাড লস এবং আমাদের যে শক যেটা, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে? প্রিভেন্ট করতে হবে। এবং ব্লাড গ্রুপিং দেখা যাচ্ছে যে ক্রস ম্যাচিং করতে হবে, হিমোগ্লোবিন করলাম, এবং কোয়াগুলেশন স্টাডি ইনক্লুডিং বেডসাইড কোয়াগুলেশন টেস্ট। তারপর ফ্রেশ ব্লাড দিতে হবে, ট্রান্সফিউশন আর্লি করতে হবে, এক্সামিন পেশেন্ট টু এক্সক্লুড ট্রান্সভার্স লাইট। তো বেবি হচ্ছে যদি দেখা যায় যে ট্রান্সভার্স লাইট থাকে তো ডেলিভারি এফেক্টেড হবে, তো আমাদের তো আল্ট্রাসাউন্ড দিতে হবে, আল্ট্রাসাউন্ড দেখতে হবে বেবি আসলে অবস্থানটা কোথায়। তো ক্যাথেটারাইজেশন করতে হবে যে শকে আছে কিনা পেশেন্ট, মনিটর ইউনিআউটপুট মনিটর করার জন্য ম্যাটারনাল এবং ফিটাল কন্ডিশন আমাদের মনিটরিং এর মধ্যে রাখতে হবে। তারপর আমরা দেখবো ডেফিনেটিভ ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে দেখা যায় যে টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সি ইররেসপেক্টিভ অফ দ্য গ্যাস্টেশনাল এজ। তো এটা হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট, আর এটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট। যে যদি মায়ের শরীরে এরকম অবস্থা হয় তাহলে হচ্ছে যে আমাদের টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সি করতে হবে, যত গ্যাস্টেশনাল এজ যাই হোক না কেন। তো এই যে ফ্লো চার্টটাতে আমরা চলে আসি, পেশেন্ট ইন লেবার। তো এখানে আমরা অ্যাবডোমিনাল প্লাসেন্টা দুই রকমের আমরা এখানে দেখলাম, যে একটা হচ্ছে রিভিলড আর একটা হচ্ছে কনসিলড। তো রিভিলের মধ্যে আমরা দুই রকমের পাবো, যে পেশেন্টটা হচ্ছে গিয়ে হয় রিভিলড হয়েছে, পেশেন্ট হয় লেবারে চলে গেছে অথবা সে লেবারে যায়নি। তো যদি পেশেন্ট লেবারে চলে যায় তখন আমরা দেখবো যে তার আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন অবশ্যই হবে, কারণ সে লেবারে চলে গেছে, প্লাস তার অক্সিটোসিন রিলিজ হচ্ছে। তাহলে তার এরকম যদি হয় তখন তার ভ্যাজাইনাল ডেলিভারি করতে হবে। আর পেশেন্ট লেবারে যায়নি তখন আমাদের ডেলিভারি করতে হবে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করে, অথবা এই যে অক্সিটোসিন করে ভ্যাজাইনাল ডেলিভারিতে যেতে হবে, অথবা সিজারিয়ান ডেলিভারিতে যেতে হবে, ঠিক আছে? পেশেন্ট যদি লেবারে যায় তাহলে তো ভ্যাজাইনাল ডেলিভারি,
আর পেশেন্ট যদি লেবারে না যায় তাহলে হচ্ছে সিজারিয়ান ডেলিভারি। তাহলে এটা ছিল রিবিল্ড, অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন্টাইল রিবিল, এবং আমরা ব্লাড দেখতেছি যে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। আর যদি কনসিল হয় তাহলে আমাদের ডেলিভারি দিকে যেতে হবে, এবং যদি হচ্ছে আমরা কনসিল হয় আমরা ডেলিভারির দিকে যাব, এটা হচ্ছে কি হয় ভ্যাজিনাল ডেলিভারি, তাহলে সিজারিয়ান ডেলিভারি। এবং যদি ভ্যাজিনাল ডেলিভারিতে যেতে হয় আমাদের হচ্ছে আর্টিফিশিয়ালি রাপচার করতে হবে মেমব্রেনকে, এবং হচ্ছে অক্সিটোসিন দিতে হবে। তো এই যে অক্সিটোসিক্স টু বি কন্টিনিউড টু ইমপ্রুভ ইউটেরাইন টোন অ্যালং উইথ ব্লাড ট্রান্সফিউশন। তো এটা হচ্ছে যতক্ষণ না ইউটেরাইন টোন আমাদের ভালো হবে ততক্ষণ পর্যন্ত আমরা হলো এটা দিতে থাকবো। মানে হচ্ছে আমাদের হতো কি করতে হবে যে ইউটেরাসে তো ভালো মতো কন্ট্রাকশন হতে হবে, তাই না? তাহলে ইউটেরাসের টোন যতক্ষণ না ভালো হবে ততক্ষণ পর্যন্ত আমরা যে অক্সিটোসিন দিতে থাকবো। তো এই অক্সিটোসিন যেটা করবে আর যে ইউটেরাসকে তো কন্ট্রাক্ট করতে হেল্প করবে, এবং অলসো আমাদের ব্লিডিং কমায় দেবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর ARM কি? এটা হচ্ছে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, এটাকে বলা থাকে অ্যামনিওটমি, ঠিক আছে। এখন এটা যেটা করে যে প্রেগন্যান্ট ওমেনদের ক্ষেত্রে যে অ্যামনিওটিক স্যাক যেটা, সেটা হচ্ছে একটা স্টেরাইল ইনস্ট্রুমেন্ট দিয়ে, অ্যামনিওটিক হুক হতে পারে বা ফরসেপস হতে পারে, সেটা দিয়ে কি করব ভ্যাজিনা অথবা ভ্যাজিনা এবং সার্ভিস দিয়ে ঢুকাই দিব। তখন হচ্ছে এটা লেবার ইন্ডিউস করবে আর কি, আমার মানে পানি ভাঙা যেটাকে বলে বাংলায়। আর এই আর কি, ঠিক আছে, আর্টিফিশিয়ালি করা সেটা। তো আমরা কেন ARM করি বা আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করি? তো এটা ব্লিডিং কমাচ্ছে, কারণ মেমব্রেন রাপচার হলে দ্য প্রেশার অফ দ্য ইউটেরাস কমে যায়, তখন হচ্ছে যে সেপারেটেড প্লাসেন্টা যেটা সে হচ্ছে গিয়ে সেপারেটেড মোর ফার্মলি এগেন্স্ট দ্য ইউটেরাইন ওয়াল, তখন ব্লিডিংটা হচ্ছে রিডিউস হয়ে যায়। এবং আচ্ছা, তারপর কি হচ্ছে যে স্টিমুলেট ইউটেরাইন কন্ট্রাকশন, তো হচ্ছে ওয়াটার যদি ব্রেক হয় তখন হচ্ছে ট্রিগার হবে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ, তখন মেনলি হচ্ছে যে লেবারটা প্রোগ্রেস হবে, ফাস্ট প্রোগ্রেস হবে, এবং তার কারণে আমরা ভাজিনাল ডেলিভারিতে একটা সুবিধা পাবো। মেনলি আমাদের লেবারটাকে প্রোগ্রেস করা, ইউটেরাসের কন্ট্রাকশন করা, ব্লিডিংটা কমানো, আর হচ্ছে দেখা যায় যে ব্যাগ অফ দ্য ইউটেরাস যেটা হচ্ছে কি ভাজিনাল ডেলিভারিকে ফ্যাসিলিটেট করা, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো এই যে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা ম্যানেজমেন্ট যেটা আমরা তখন পড়লাম, যে ফিটাস যদি মারা যায় তাহলে কি হবে এবং যদি ডেড হয়। তো অ্যালাইভ হলে আমরা নর্মাল ভাজিনাল ডেলিভারি করবো, ইমিডিয়েট রিসাসিটেশন বা সিজারিয়ান সেকশন করতে পারি। আর যদি ডেড হয় তাহলে ভাজিনাল ডেলিভারি আমরা চেষ্টা করতে পারি ARM এবং অক্সিটোসিন দিয়ে। তো এটাই বলছে এখানে। আর যদি লেবার প্রোগ্রেস না হয় তাহলে সিজারিয়ান সেকশন। ভাজিনাল ডেলিভারি ইজ ফেভার্ড ইন ফলোইং কেসেস: যদি লিমিটেড প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয়, মানে দেখা যাচ্ছে স্মল পার্ট অফ প্লাসেন্টা সেপারেট হয়েছে, ব্লিডিং অনেক কম এবং মাদার তো স্ট্যাবল আছে, তখন আমাদের ভ্যাজিনাল ডেলিভারি সেফার হতে পারে এবং এটা পসিবল। অলসো ফিটাল হার্ট আমরা পাচ্ছি, ফিটাল হার্ট রেটটা নর্মাল আছে, তখন দেখা যায় যে বেবি আমাদের ওকে আছে এন্ড হচ্ছে কোনো সি সেকশনের নো নিড ফর সি সেকশন ইফ ভ্যাজিনাল ডেলিভারি ক্যান হ্যাপেন সুন। তারপর হচ্ছে ডক্টর হচ্ছে দেখা যাচ্ছে বেবির হার্ট এবং হচ্ছে ফর কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং ইজ অ্যাভেলেবল। তো হচ্ছে ডক্টর হচ্ছে বেবি হার্ট, তারপর হচ্ছে ডিস্ট্রেস হচ্ছে কিনা, মানে দেখা যাচ্ছে প্রপার মনিটরিং করতে পারতেছে বা মনিটরিং এর ব্যবস্থা আছে, এমন ফ্যাসিলিটি আছে, এরকম হচ্ছে অবস্থা থাকলে আমরা ভাজিনাল ডেলিভারিতে যেতে পারি। আর ভাজিনাল ডেলিভারি অনেক হচ্ছে দেখা যায় যে আমরা যদি করতে পারি ভ্যাজিনাল ডেলিভারি সুন, সার্ভিস যদি ডায়াটেড থাকে এবং লেবার শুরু হয়েছে তাহলে আমরা করতে পারি। তো এই তো প্লাসেন্টাল অ্যাব্রাশন উইথ ডেড ফিটাস থাকলেও হচ্ছে করা যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টে চলে যাই। তো আচ্ছা, রোল অফ সিজারিয়ান সেকশনে দেখো যে আনফেভারেবল সার্ভিক্স ওয়ে র্যাপিড ভ্যাজিনাল ডেলিভারি ইজ নট পসিবল, ভ্যাজিনাল ডেলিভারি যেখানে পসিবল না সেখানে সিজারিয়ান করব। ডেলিভারি যদি ডিলে হয় আর যদি ফিটাল সার্ভাইভাল যদি ভালো থাকে তাইলে হচ্ছে করব সিজারিয়ান। আর এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টের মধ্যে আমরা দেখবো যে
কি কি হচ্ছে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টে? আমরা দেখলাম যে ব্লিডিং হচ্ছে স্টপ করতে হবে, সিটিজি করতে হবে, তারপর হচ্ছে রিমোট ফ্রম টার্ম, টার্ম থেকে অনেক দূরে, তখন এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টে যেতে হবে, আদারওয়াইজ আমরা ডেলিভারি করে ফেলবো। তো ব্লিডিং হচ্ছে দেখা যায় যে অল্প পরিমাণে হলে আমরা কিন্তু এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টে যেতে পারি, মাইল্ড কেসে আমরা এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টে যেতে পারি। আর বেবির অবস্থা ভালো এমন অবস্থায়, আর কন্টিনিউয়াস ফিচার্সে মনিটরিং করতে পারবো এমন অবস্থায়। আর প্লাসেন্টা observation in placenta of the patient in labor for 24 to 48 hours to ensure no further placenta separation is occurring. তো 24 থেকে মানে 1 থেকে 2 দিন আমি হচ্ছে অবজারভেশনের মধ্যে রাখবো যে ফার্দার সেপারেশন হচ্ছে না। তো ফার্দার যদি সেপারেশন হয় সেটা হবে এনি টাইম ফিটাল ডেথের দিকে নিয়ে যেতে পারে। তো এবার আমরা যেটা পড়বো সেটা হলো এই যে আমাদের কমপ্লিকেশন অফ দ্য অ্যাব্রাপশিও প্লাসেন্টা। সেখানে ফিটাস মাদারের ক্ষেত্রে কি হয়, হেমোরেজ শক, যেহেতু হচ্ছে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে। আর অনেক বেশি পরিমাণে ব্লিডিং হলে যেটা হয় যে ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার দেখা যায়। তো এখানে যে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হয়, ব্লাড ক্লট হয় এভরিওয়্যার ইউজিং, যেহেতু হচ্ছে অনেক ব্লিডিং হচ্ছে তো ব্লাড ক্লট হওয়ার চেষ্টা হয়, তখন ক্লটিং ফ্যাক্টর গুলা দেখা যায় যে কনজিউম হয়ে যায় এবং তখন দেখা যায় কি ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন দেখা যায়, তখন ব্লিডিং শুরু হয়ে যায় অনেক বেশি, তাই না? অলিগিউরিয়া বা অ্যানুরিয়ায় যে মানে ব্লাড কম, তাহলে বিপি কম, তাহলে তো আমাদের ইউরিনেশনও কমে যাবে। বা পোস্টপার্টাম হেমোরেজও দেখা যায়। পোস্টপার্টাম হেমোরেজ ডেলিভারির পরে ইউটেরাস মে নট কন্ট্রাক্ট ওয়েল বিকজ প্রিভিয়াস ওভার ডিস্টেনশন অ্যান্ড ব্লাড ইনফিল্ট্রেশন। তো তো এই যে হেভি ব্লিডিং হয় আফটার ব্লাড বার্থ, ঠিক আছে? পিউপিয়াল সেপসিস, এটা হচ্ছে যে সিভিয়ার ব্লাড লস, টিস্যু ড্যামেজ এবং হচ্ছে রিটেন ক্লট বা নেক্রোটিক টিস্যু হতে থাকতে পারে ভেতরে। তখন মাদা যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে কিন্তু তার এই যে আমরা তো কনসিল্টে পড়েছি ব্লাড তো ট্র্যাপ থাকে ওখানে, যদি দেখা যায় যে ইনফেকশন হয়েছে বা এই যে হেমোরেজ থেকেও দেখা যায় এরকম হতে পারে। তো তখন ব্লাড কিন্তু একটা মিডিয়াম, ঠিক আছে, ইনফেকশনের অনেক বড় একটা মিডিয়াম, তখন কিন্তু পিউপিরাল সেপসিস ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে সিহান সিনড্রোম। এখানে ম্যাসিভ যদি পোস্টপার্টাম হেমোরেজ হয় তখন ব্লাড প্রেশার অনেক কমে যায় এবং পিটিউটারি গ্ল্যান্ডে ইনফেকশন হয় এবং তখন পিটিউটারি হরমোন ডেফিসিয়েন্সি হয়, যেমন অ্যামিনোরিয়া, ফেলিয়ার অফ দ্য ল্যাকটেশন, হাইপোথাইরয়েডিজম, এটাকে বলা থাকে সিহান সিনড্রোম। তার পাশাপাশি এই যে প্রিম্যাচুরিটি হাইপোক্সিয়া ফিটাসের ক্ষেত্রে, যেহেতু প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে তাহলে ফিটাস কমপ্লিকেশনের মধ্যে আমরা হাইপোক্সিয়াও দেখতে পাবো। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই ডিফারেন্স বিটুইন প্লাসেন্টা প্রিভিয়া এন্ড অ্যাবভাপশিও প্লাসেন্টা, দুটোর কি কি ডিফারেন্স আছে। এখন প্লাসেন্টা প্রিভিয়ার তো আমরা ডেফিনিশন পড়েছি, অ্যাবভাপশিও প্লাসেন্টার ডেফিনিশন পড়েছি, এটা আলাদা করে আর বললাম না। নেচার অফ দ্য ব্লিডিং এ চলে যাই। প্লাসেন্টা প্রিভিয়াতে আমরা পড়েছি ব্লিডিংটা পেইনলেস ছিল, সাডেন ছিল, কজলেস ছিল, রিকারেন্ট ছিল। কারণ প্লাসেন্টা ইজ টর্ন ওয়েন সার্ভিক্স স্ট্রেচ, তো পেইন অ্যাজ ইউটেরাস রিল্যাক্সড। তো অ্যাপ্রোপ্রিয়েট প্লাসেন্টাতে ব্লিডিংটা হচ্ছে পেইনফুল, তাহলে হচ্ছে পেইনলেস আর পেইনফুল এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা ব্রাইটলেট কালার হবে না ডার্ক কালার হবে। ব্রাইটলেট কালার কেন হয়, যে মায়ের ব্লাডটাই তো বের হচ্ছে, তাই না? আর ডার্ক কালার অ্যাপ্রোপ্রিয়েট প্লাসেন্টা তো জমা থাকতে পারে ব্লাড, তখন একটু অল্টার হয়ে যায় ব্লাডটা, ঠিক আছে? তো আমরা জেনে অ্যানিমিয়া দেখবো যে অ্যানিমিয়া যেটা দেখবো যে প্রপোর্শনাল টু দ্য ভিজিবল ব্লাড, যতখানি ব্লাড লস হচ্ছে ততখানি পেশেন্ট অ্যানিমিক হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্লাসেন্টাতে যেহেতু কনসিল্ড আছে, তাই না? প্লাসেন্টা প্রিভিয়াতে পুরোটা ব্লাড লসই আমাদের হচ্ছে চোখের সামনে দেখতেছি, বাট অবশ্যই প্লাসেন্টাতে কনসিল টাইপও আছে, মিক্সও আছে। তো আমরা পুরোটা ব্লাড লস আমরা পুরোটা চোখের সামনে দেখতে পারতেছি না, একটু দেখা যাচ্ছে যে এটা কিন্তু কনসিল্ড হয়ে আছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানিমিয়া যেটা আমরা ভিজিবল সেটা কিন্তু আমরা ব্লাডের হিসেবের সাথে মিলাতে পারবো না। তো ফিচার অফ দ্য প্রি অ্যাক্লামশিয়া, এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্লাসেন্টার ক্ষেত্রে এটা থাকতে পারে। হাইট অফ দ্য ইউটেরাস দেখা যায় যে প্রপোর্শনেট টু দ্য হাইট অফ দ্য গেস্টেশনাল এজ, আর যদি কনসিল টাইপ হয় তখন অ্যাপ্রোপ্রিয়েট প্লাসেন্টাতে বড় হয়ে যায় ইউটেরাসটা। ইউটেরাসের ফিল এখানে টেন্ডার থাকবে, আর এখানে নন টেন্ডার, এখানে সফট আর রিল্যাক্সড। প্লাসেন্টা প্রিভিয়াতে ইউটেরাসটা সফট থাকবে আর এখানে হচ্ছে টেন্ডার টেন্স রিজিড থাকবে, হ্যাঁ। তারপর দেখো ম্যাল প্রেজেন্টেশন তো কমন প্লাসেন্টা প্রিভিয়াতে, কারণ হচ্ছে বাচ্চারা হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু লোয়ার সেগমেন্ট অফ দ্য ইউটেরাস, লোয়ার সেগমেন্ট এবং ইউটেরাসের প্লাসেন্টা থাকে, তখন দেখা যায় ফিটাসটা
পেলভিক সরি এই যে পেলভিস হচ্ছে এঙ্গেজ হতে পারে না ঠিক মতো, হেডটা তার পেলভিস এঙ্গেজ হতে পারে, তখন তার ম্যালপ্রেজেন্টেশন হতে পারে, আর হেডটা তার ফ্লোটিং হয়ে যায়। আর অ্যাবডাপশীয় প্লাসেন্টাতে তেমন একটা ম্যালপ্রেজেন্টেশন হয় না। ফিটাল হার্ট সাউন্ড তো প্রেজেন্ট থাকে। আর হচ্ছে কনসিল টু ডেঞ্জারাস টাইপ অ্যাবডাপশীয় প্লাসেন্টা, সেখানে দেখা যায় যে ফিটাল হার্টসের অ্যাবসেন্ট হতে পারে। প্লাসেন্টো টপোগ্রাফি, এখানে প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে আমরা দেখবো এবং এখানে প্লাসেন্টা অবশ্যই আপার সেগমেন্টে দেখবো। নরমালি প্লাসেন্টা সাইড আমরা সেই প্লাসেন্টাতে পড়েছি যে প্লাসেন্টা সাইডে নরমাল থাকে। ভ্যাজিনাল এক্সামিনেশনে কি দেখবো, প্লাসেন্টা ফেলড অন দ্য লোয়ার সেগমেন্ট, আর ভ্যাজিনাল প্লাসেন্টা দেখবো প্লাসেন্টা ইজ নট ফেলড ইন দ্য লোয়ার সেগমেন্ট। ব্লাড ক্লট শুড বি কনফিউজড উইথ প্লাসেন্টা। আচ্ছা, এবার আমরা পড়বো